আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ডিজি বদল। দমকলের আগের দমকলের ডিজির দায়িত্বে ছিলেন রণবীর কুমার, ডিজি বদলি করে দায় ছাড়লেন মমতা। দমকলের নয়া ডিজি অনুজ শর্মা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। অনুজ শর্মা ডিজি আর্ম ফোর্সের দায়িত্বে ছিলেন, সেখান থেকে ডিজি ফায়ার দমকলের ডিজির দায়িত্ব দেওয়া হলো অনুজ শর্মাকে। আনন্দপুর অগ্নিকাণ্ডের পরেই দমকলের ডিজি বদল, রাজ্য পুলিশের রদবদল হয়েছে, কলকাতা পুলিশের রদবদল হয়েছে। আবার একই সঙ্গে আনন্দপুর অগ্নিকাণ্ডের জেরে দমকলেও ফায়ার ব্রিগেড ডিজি বদল। আনন্দপুর অগ্নিকাণ্ডের পর দমকলের ডিজি বদল, দমকলের নতুন ডিজি অনুজ শর্মা। আগে দমকলের ডিজির দায়িত্বে ছিলেন রণবীর কুমার, তাকে সরিয়ে অনুজ শর্মাকে দমকলের ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আনন্দপুরে দমকলের ডিজি বদল অগ্নিকাণ্ডের পর আর আনন্দপুরের গোডাউনে আগুন নেভানোর ক্ষেত্রে 27 জনের মৃত্যু মিছিল, কিন্তু দমকল মন্ত্রী তিনি বলছেন ভালো কাজ করেছে দমকল। মৃত্যুর দায় নিতে পদত্যাগে অস্বীকার। দমকল মন্ত্রীর পাল্টা ভূয়সী প্রশংসা। দমকলের গাফিলতি মানতে নারাজ দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারপরেও নিজের দপ্তরের প্রশংসায় দমকল মন্ত্রী। দোষ ঢাকতে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন। সুজিত বসু কি বলছেন দেখুন। আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে, এখনো স্টিল নাও তারা আছে। আর বিরোধীরা কে কোথায় কি বলবে সব কথার উত্তর দিতে আমার কোনো মানে নেই। আপনারা তো দেখেছেন অনেক মিসিং গাড়ি হয়েছে, ওটা যতক্ষণ না তথ্য আসছে আমি এখনই বলতে চাইছি। ডিপার্টমেন্ট সবসময় তৈরি থাকে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তারা কাজও করে। যখনই খবর পৌঁছেছিল, কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন। আনন্দপুর অগ্নিকাণ্ডের পর দমকলের ডিজি বদল, রণবীর কুমারকে সরিয়ে অনুজ শর্মাকে দায়িত্ব দেওয়া হলো। দমকলের ভূয়সী প্রশংসা করছেন দমকল মন্ত্রী। তৎপরতার সঙ্গে কাজ করেছে দমকল, বলছেন দমকল মন্ত্রী। কিন্তু দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করছেন কে? 27 জনের মৃত্যু হয়েছে, আর যে শ্রমিক বরাত জোরে প্রাণে বেঁচেছেন, গোডাউনের কর্মী শ্রমিক, তার অভিযোগ দমকল দেরিতে এসেছিল, তাই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছিল গোডাউন জুড়ে। কি বলছেন বরাত জোরে রক্ষা পাওয়া গোডাউনের এক কর্মী, দেখুন। সেদিন ঠিক কখন আগুন লেগেছিল আপনারা বুঝতে পারলেন কখন? আগুন কখন লেগেছে আমরা তো বুঝতে পারিনি। আমাদের যখন ঘুম ভাঙে, আমরা যখন উঠি তখন 3টে থেকে 3:30 এরকম বাজবে। 3টে 3:30 থেকে উঠেছি। উঠে 10 থেকে 15 সেকেন্ড মধ্যেই অক্সিজেন নিতে পারছি না, মানে নিঃশ্বাস নিতে পারছি না, যেন বন্ধ হয়ে এসছে দম। গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, অন্ধকার, মানে বেরোনোর রাস্তা নেই, এরকম অবস্থা। আমরা যেই দিক থেকে সিঁড়িটা যেই দিক থেকে নামবো, ওই দিক থেকেই আগুনটা যেন আরও বাড়ছিল। তো তারপর থেকে কীরকম যে মানে বেরিয়ে এসেছি আমাদের কোনো হুঁশ নেই। আমাদের রুমে 14 জন মতন ছিলাম, 4 জন বেরিয়ে আসতে পেরেছি, আর 10 জন আসতে পারেনি। সেই সময় দমকল কি যথেষ্ট পরিমাণে এসছিল? দমকল এসছে 5টা 5:30টার দিকে দমকল এসছে। এবার ওই সামনের দিকে থেকে এসছে, তারপরে 2-4টে এসছে, তাও লাইট ফাইট জ্বলেনি, এরকম একটা অবস্থা। 3টে 3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে, আপনারা বেরিয়ে এলেন, তখনও দমকল আসেনি? 5টা 5:30টার সময় দমকল এসছে? হ্যাঁ। তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল? না, তখন যথেষ্ট পরিমাণে যাই এসছে, দেখতে পাচ্ছি যেটা সেটাই। দমকল প্রথম কাজটা শুরু করেছিল কোন দিকটা দিয়ে? মোমোর গোডাউনে ওই দিক থেকেই প্রথম থেকে কাজ শুরু করেছিল, তারপরে এদিকে এসছে। দমকল মন্ত্রী দাবি করছেন তৎপরতার সঙ্গে কাজ করেছে দমকল। 27 জনের মৃত্যু হয়েছে, দমকল মন্ত্রী দাবি করছেন দমকল অতি তৎপর। আর বরাত জোরে প্রাণে বাঁচা শ্রমিক বলছেন দমকল, তাঁরা বরাত জোরে প্রাণে বেঁচে গোডাউন থেকে পালিয়ে যাওয়ার পর, কোনোভাবে বেঁচে ফেরার পর দমকল আরও কয়েক ঘন্টা দেরিতে এসেছে। দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন দেখুন। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো
এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন, আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আনন্দপুর কাণ্ডে বাল্য মৃতের সংখ্যা 27 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দমকল মন্ত্রী দাবি করছেন তৎপরতার সঙ্গে কাজ করেছে দমকল। বরাত জোরে প্রাণে বাঁচা শ্রমিক বলছেন দমকল এসেছে দেরিতে। দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।